গপ মারনের টাইম, কথা নাই, পুরো হাওলাত কইরা কথা কয়। কি ওই যে হে কথাটা, যে কোন কথাটা, ওই যে গত সোমবারে একটা কথা উঠাইছিলা, উঠাও না অনাবার। গত সোমবার, আজকে শনিবার না, আজকে কি বার? রবিবার। গত সোমবারের কথা তারপরে অন আবার উড়া, এ উড়াইয়া শুরু হইলো আর কি, এটার উপরে 14 গোষ্ঠী উদ্ধার। বুঝেন নাই কি অর্থ আছে এই ফালতু কথাবার্তা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জন্য বলছি বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াহাল ইয়াকুবুন নার আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবীজি বলেন, সাহাবীরা শুনো, কিয়ামতের দিন অসংখ্য অগণিত মানুষকে মাথা নিচের দিকে দিয়া পা উপরের দিকে তুইলা হেসরাইয়া, মানে চেহারা, মুখ, চোখ, নাক, কান মাটিতে ঘষাইয়া হেসরাইয়া ঠ্যাং উপরের দিকে দিয়া জাহান্নামে ফেলা হবে। আল্লাহর কসম, নবী বলছে, কারণ শুধু একটাই, তাদের জবানের বেহুদা কথা। হাসাইদু আলসিনাতিহিম, তাদের জিহ্বার কামাই, জিহ্বার কামাই, জিহ্বার কামাই, জিহ্বার কামাই। বেহুদা কথা, অনর্থক কথা, অনর্থক কথা। বুঝেন না? কত করে চাল কিনছো? 1600 করে বস্তা, 1200 করে চিকেরা বেচে। আমারে কইলা না কয় বস্তা লাগবে বেটা, তো এইতে কয়, আরে আমনে কিনলেন হইলে দেখতাম হইলে এই লাগলো আর কি। কিন্তু ওই বেটার ওই 1600 টাকার বস্তা শেষ হইয়া টয়লেট বাথরুম সহ মিল লাগ খালাস। তা 6 মাস আগের সাইলের হিসাব এবার অন কার্যা করে। আচ্ছা, কোন এটার কি অর্থ আছে? এই কথাটার, এই কথাটার কি অর্থ? বেহুদা কথা না এগুলো, কি প্রয়োজন আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমার জান্নাতি বান্দা কারা? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা যাবতীয় অনর্থক কথা কাজ থেকে নিজেকে বিরত রাখে। কোরআন শরীফে আল্লাহ বলছে, আমার প্রিয় বান্দা কারা? রহমানের বান্দা, ইবাদুর রহমান। আমার মায়ার বান্দা কারা? ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, যারা বেহুদা কথা এবং কাজ দেখলে সেখানে না বসে, অংশগ্রহণ না করে ভদ্রচিত ভাবে পাশ কেটে চলে যায়। আল্লাহ বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফা, জান্নাতের ঘর আমি তাদেরকে বিনিময় হিসাবে দেব। সূরা ফুরকানের মধ্যে। তাইলে বাপ বলেন, আমার অনুরোধ রইল, আপনারা কাগ হয়ে, আমি পান খানার বিরুদ্ধে বলি না, পান খান আপনি বাবুরে, আপনার পান আপনি পান লই আমার মাথা ভাই, আমার কত সারাদিন পান খাওন কি, সারাদিন গপ মারন, আমি দেখি বলেন, সারাদিন অনর্থক কাটবে কেন? আপনি শুনেন, আমার নানি, আমার মনে আছে, আমার নানি যখন অসুস্থ ছিল, বুড়া মানুষ, আজীবন নানিরে দেখছি। আমরা যখন শহর থেকে নানার বাড়িতেই বেশি বেড়াইতে যাইতাম, গেলেই মাদ্রাসার থেকে নানি গেলেই কইতো, নাতি নানির গদ্দুর কিছু শুনাও না, ওকে সূরার অর্থ শোনাও, তরজমা শোনাও, নবীজির গদ্দুর কিচ্ছা শোনাও না, নবীর গদ্দুর কাহিনী। আর কানতেন। আমার মনে আছে, আমি বহুবার এরকম হইছে যে নানার বাড়ি বেড়াইতে আইসেই নানির লগে দেখা কইরেই নানিরে কইতাম, শোনেন, বেড়াইতে আইসি 2 দিনের লাইগা, আসছি বেড়াইতে, আপনার এই সমস্ত ডিস্টার্ব করবেন না, আপনি আইয়া বেড়াইতে আইরা আপনি কোন দূর হুনাও না, ইতান কইলে আমি বেড়াবো, মানে রাগ হয়ে যেতাম। ছোট মানুষ তখন, নানি আইলেই করতো এটার লেগে কিছু বলতাম, শুনাইতাম। আমার ছোট মানুষ, আমার কষ্ট লাগতো যে আমি গুরুমুখের সময় তাহলে তো নানিরে বলতাম, আপনি চাই এডি করবেন, আইসি এনে বেড়াইতাম, আমি এনে কিছু শুনাইতে আইসি না। তো নানি আমার বলতেন, নাতি তোমার জন্য টাকা রাখছি, কিতাব কিনবা, নানি তোমারে টাকা দিব। তো ছোট মানুষ মনে করতাম নানি টাকা দিব, তো বলতাম। এই জন্য এই আমল করেন, এই আখলাক তৈরি করেন, যে আল্লাহর কথা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনেন, বলেন ইনশাআল্লাহ।
বলেন, সবাই বলেন। জওয়ান ভাই তোমরাও শোনো ভাইয়া, তোমরাও পড়ো ভাই। জিন্দেগি কদর করো ভাইয়া, জীবনের কদর করো, হায়াতের কদর করো দোস্ত। একটা মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ সেই সকাল 8টা থেকে, সকাল ফজর থেকে রাত 11টা পর্যন্ত কোনো কাজ নাই, সারা দিন মোবাইল টিপে, সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকে। এটা পাগল আর ছাগল ছাড়া আর কিচ্ছু হইতে পারে না বেটা। এটা একটা অপদার্থ ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। এটা একটা ফালতু ছাড়া আর কিচ্ছু হইতে পারে না বেটা। এ কোনো সুস্থ মানুষ না বেটা, পাগল আর ছাগল বেটা। ছাগল কোথাকার, সারা দিন মোবাইল টিপে। এই ছাগলের ভাতরান দেখে এই ছাগল তো পাগল ছাড়া আর কি এটা? মাতাল। মুসলমানের বাচ্চা এত বড় গাফেল হবে কেন? মুসলমানের সন্তান এত ফালতু হবে কেন বেটা? যার রক্তে ইসলাম, যার মা মুসলমান, যার বাপ মুসলমান, যার বংশ মুসলমান, যার ঘরের চারপাশে আজান হয়, সে সারা দিন বুঝি টোটো 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 করে ঘুরে আর বয়ে বয়ে মোবাইল টিপে। এটা কোনো কথা হইল মিয়া? এটা জিন্দেগি হইল মিয়া? এ তো প্রতিবন্ধী, তো তার সিরা ছাড়া আর কিচ্ছু না। যে জিন্দেগি জানে না আমি আসলাম কোত্থেকে, আমারে বানাইলো কে, আমি কার কাছ থেকে আসলাম, কেন বানাইলেন আমারে, আমার কি করা উচিত ছিল, আমি যা করছি এটাই কি আমার কাজ নাকি অন্য কিছু? এটা কি ভাবার কোনো বিষয় না? এটা কি কোনো কথা হইল মিয়া? একজন বাপ শুধু মাথার ঘাম পায়ে ফেলে, বেচারা মাথার ঘাম পায়ে ফেলে শুধু কামাই করবে, রোজগার করবে, আর ওই অপদার্থ সন্তান শুধু সারা দিন মোবাইল টিপবে। এটাই কথা হইল মিয়া? ও বেচারা 18 বছর বিদেশ করে, 32 বছর ধরে মিয়া সৌদি আরব থাকে। আমি এমন মানুষের সাথে দেখা হয়েছে, আজকে 32টা বছর যে লোকটা জেদ্দা থাকে, জীবনের 32টা বছর যে তার হায়াত বিদেশের জমিনে কাটাইয়ে ফেলছে, তার জীবনে সুখ পাইল কই? বেচারা সুখ পাইল কই? বউ নাই, বাচ্চা নাই, সন্তান হারা, শুধু কয়টা টাকা বউ বাচ্চার একটু মুখের হাসির জন্য বেচারা তার জীবনের 32টা বসন্ত কাটায় দিছে। তাইলে এরকম মানুষ এতদিন পরে আইসা যদি সেই বাপ আইসা দেখে সন্তানটা সম্পূর্ণ বদ্দিন, নাফরমান, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, বউ পর্দা করে না, ঘরে রঙিন টেলিভিশন চলে, আমার বাপ এই বেচারার কলিজা মানায় কিভাবে? বেচারার এই কষ্ট মেহনতের বিনিময় কি হলো তাই বলেন আপনারা? আমার একজন প্রবাসী বলছিল একবার, হুজুর আমি আজকে 8 বছর বিদেশ কইরা 7 তলা বিল্ডিং এর 5 তলা না 4 তলার মধ্যে ফ্ল্যাট বাসা ভাড়া কইরা বউ বাচ্চারে থাকতে দিছি, আর নিজে একটা মাটির ফ্লোরের মধ্যে বিদেশের জমিনে ফ্লোরে মাটিতে ঘুমাই। আমি বাড়িতে ফোন দিছি, কুতের কাছে মোবাইল দিলাম, কুতে কয় আব্বু আমি গেমস খেলতেছি, পরে কথা বলবো। বউরে ফোন দিছি, কয় 3 বার ফোন দিছি হুজুর, তাই ভিডিও ধরে না। কুতে কয় গেমস খেলে, কয় হেতেরে আবার ফোন দিছি কিছুক্ষণ পর, আধা ঘন্টা পর, সে আমারে উল্টা বলতেছে, ওই বাপ নিজে আমারে বলছে, হুজুর আমারে হে কয় বলছি না আপনাকে গেমস খেলতেছি, বলছি না আব্বু আপনাকে পরে ফোন দেব। কত বড় বেয়াদব, কত বড় জানোয়ার, আপনি চিন্তা করে দেখছেন? ওই বেচারা বলছে আমি পরে কেউরে না জানাইয়া একদিনের ভিতরে টিকিট কাইটা দেশে আইছি, আইসা 60 তলার থেকে আমার ওই ফুলারে লাইটাইয়া নামাইছি নিচে, বউ বাচ্চারে নাম সবগুলোর নামাইয়া গ্রামের বাড়ি তো আগের পুরান ঘরে থুইয়া কইছে এনে থাকবে। যখন আর গেমস খেলার কারণে কথা কইবার টাইম পাও না, মোবাইলও রিসিভ করবার সময় পাও না, তো এত সুখের দরকার নেই, হেনে থাও গ্রামের বাড়িতে কয়, এরপর বাইক দিয়া তারপর আবার আসছে। কি জিন্দেগি বাবা, এটা কোনো কথা হইল বাপ?
এক বাবা এক মা যাদের ঘর ইসলামের ঘর, মুসলমানের ঘর, তাদের ঘর এতটা গাফলত হবে কেন? যাই হোক, তো আমি বলতেছিলাম জিন্দেগিটা বেহুদা নষ্ট না করা, ওই কথাটা থেকেই বলছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জাহান্নামে উপর করে ফেলা হবে। কোরআন শরীফে আপনারা আছে জানেন, একটা বিখ্যাত সূরা আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এখানে আছে হুমাযাতিল লুমাযা। এই দুইটা দোষ আল্লাহ বলছে, এই দুইটা মন্দ অভ্যাস যার আছে তার জন্য জাহান্নাম। জাহান্নাম। এই দুইটা মন্দ দোষ কি? জবানের দোষ। কোনটাই কিসের? জবানের মন্দ দুইটা দোষ। হুমাযাতিল লুমাযাতিল অর্থ হইল যে মানুষের পশ্চাতেও নিন্দা করে, যে মানুষের সামনাসামনিও বেইজ্জতি করে, যে মানুষকে সামনাসামনি পাইলেও অপমান করে, তুচ্ছতাচ্ছিল্য করে, আবার যে পশ্চাতে পিছনে আড়ালেও গীবত শিকায়েত মিথ্যা অপবাদ বদনাম এই করতে থাকে, আল্লাহর কসম আল্লাহ বলছে এমন নাফরমানের জন্য জাহান্নাম। কেমন জাহান্নাম, কেমন আগুন? আল্লাহ বলছে নাফরমান তোর আগুন আমি নিজের হাতে জ্বালাবো। নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাহর নিজের প্রজ্বলিত, আল্লাহর কুদরতি জ্বালানো আগুন জাহান্নামের।